কলিকালের মানুষ কত বছর? 100 বছর না? হ্যাঁ, যাই হোক, অনেকে 100 পারও হচ্ছে, তবে সেটা কদাচিৎ। বেশিরভাগ নাকি বলছেন আপনারা 60-এ চলে যাচ্ছে, তাই না? 60-এ আপনারা তো 60-এ যাবেন না, কারণ এখনো কাজ বাকি। কি করে 60-এ চলে যাবেন? কাজটাই তো শুরু হলো না। তাই যাই হোক, জীবের দশা দেখে, অবস্থা দেখে ব্যবস্থা। যদি দেখা যায় যে রোগী আর খেতে পারছে না, চিবোতে পারছে না, আর ঘট গিলতে পারছে না, তাহলে তার জন্য সেরকম ব্যবস্থা, সেলাইনের মধ্য দিয়ে খাদ্য দিয়ে দিতে হবে, না হলে ও খেতে। কলির জীবের অবস্থা সেরকম। যখনই সাধু সঙ্গের কথা বলা হয় তখনই বলে আমার সময় নাই। যখনই তাকে হরিনাম কীর্তন করতে বলা হয়, বাড়িতে একটু হাতে তালি দিয়ে সন্ধ্যা সকালে একটু হরিনাম করো, বলে আমি কাজ করব কখন আর হরিনাম। তো এই জন্য মহাপ্রভু বললেন, আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, সকালেও বসতে হবে না, সন্ধ্যাতেও বসতে হবে না। বলে তাহলে তো বেঁচে গেলাম। বলে তাহলে এটা করো, খাইতে শুইতে যথা তথা নাম লো। মানে খেতে খেতে হরিনাম করো। বলে বিষম লেগে যাবে। বলে তাহলে শুতে শুতে হরিনাম করো। বলে তাহলে আর ঘুম ধরবে না। বলে তাহলে কি হবে? হরিনাম তো নিতেই হবে। কেন না? হরিনাম ছাড়া জীবের কোনো গতি না। মুক্তি তো অনেক দূরের কথা, সংসারে একটু শান্তি, একটু সুখ, একটু আনন্দ প্রাপ্তি হবে। এটা পেতে গেলেও তোমাকে হরি নামের স্মরণ নিতে হবে। কি হবে? বলে আমার তো সময় কুলোবে না, আমি তো পারবো না। বলে তোকে দরকার নেই, আমি হরি নাম গাইবো, তুমি শোনো, এতেও হবে। এই জন্য দুটো জিনিসের গুরুত্ব বেশি, সেটা হচ্ছে শ্রবণ আর কীর্তন। যদি কেউ কীর্তন করে আর কিছু নাও করতে পারে, স্বয়ং ভগবান তাকে কৃপা তো অবশ্য করবে। আর যদি কেউ হরিনাম না করতে পারে, তাহলে সে অন্তত শ্রবণ করবে। শ্রবণহি মঙ্গলম, শুনলেও যা পাবে, হরিনাম করলেও তা পাবে, ইথে কোনো জন্ম কর্ম চামি দিব্যম যো ব্যক্তি তত্ত্ব। ভক্ত প্রবর গৃহস্বামী হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ চরণ। সোনা দানা পাওয়া যায়, বিষয় বৈভব পাওয়া যায়, বন্ধু পাওয়া যায়, কোনো ভাগ্যের প্রয়োজন নেই, পরিশ্রম করলেই পাওয়া যায়। কিন্তু হরিনাম কেউ করতে পারবে, মানে করবে হাতে তালি দিয়ে, এটা এমনি এমনি হবে না। তো আপনারা যদি চঞ্চল হন, আপনাদেরই দুর্ভাগ্য হবে। গৃহস্বামী যখন হরিনাম যজ্ঞ করবেন বলে মনস্থির করেছেন, ওনার যে প্রাপ্য ফল এই হরিনাম যজ্ঞ করার, উনি কিন্তু প্রাপ্ত হয়ে গেছে, ওনার কোনো কাটা যাবে না। এখানে বসলেও হবে, না বসলেও হবে, কারণ এ যজ্ঞের অনুষ্ঠাতা হচ্ছে উনি। ওনার সংকল্প পূর্ণ হয়ে গেছে, আজকের দিনের জন্য উনি অপেক্ষায় ছিলেন। এখন কাজ চলছে আপনাদের আর আমাদের। আমরা যদি গাইতে পারি, মহাপ্রভুর কৃপা হবে। আর আপনারা যদি শ্রবণ করতে পারেন, মহাপ্রভুর কৃপা হবে। আর যদি না শ্রবণ করেন, সেই জায়গাটা ফাঁক থাকবে। জীবনে অর্থ উপার্জন কম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধর্ম উপার্জন যদি না করে মরে যান, তাহলে আপনার ঘট শূন্যই থেকে যাবে। কারণ কি?
অর্থ কারো সঙ্গে যায় না, এখানেই থেকে যায়। আর ধর্ম উপার্জন করলে ওটাই কেবল জন্ম জন্ম আপনার সঙ্গে থাকে। এবারে যে যতটুকু কর্ম করে এগিয়ে যাবেন ওইটুকুই আপনার সঙ্গে যাবে, বাকি কিছুই যাবে না, কেহই যাবে না। যাদের জন্য আমরা ধর্ম বিমুখ, সংসারকে উন্নতি করতে হবে, ওদেরকে পায়ে দাঁড় করাতে হবে, কেরিয়ার তৈরি করে দিতে হবে। আমার কেরিয়ার ভেঙে চুরমার হয়ে গেল। ওদের কেরিয়ার করতে করতে আপনার কেরিয়ার আর তৈরি হলো না। ওদিকে যমরাজ খাতা খুলে আপনাকে জিজ্ঞাসা করবে, কেন গেলি, কি করলি? আমরা কেউ জবাব দিতে পারবো না। এই জন্য মেধা সম্পন্ন ব্যক্তি তাকেই বলা হয়েছে সুমেধা। হ্যাঁ, সেই সে পায় রাধা গোবিন্দ চরণ, যিনি বুদ্ধিমান। এখানে বুদ্ধিহীন ব্যক্তি কেউ নেই। তো বেশিরভাগ ব্যক্তি তো আমরা জড় বুদ্ধিতে আসক্তি, সংসার বুদ্ধি, কিন্তু সংসার মুক্তির বুদ্ধি এ খুব দুর্লভ। আর সেটা পাওয়া যাবে হরিনাম শ্রবণের মধ্য দিয়ে। জন্ম কর্ম চামে দিব্যম যো ব্যক্তি তত্ত্বত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার জন্মের কথা, আমার লীলা কথা, আমার কর্মের কথা, আমার মহিমার কথা যে ব্যক্তি পূর্ণ তত্ত্ব রূপে জানবে, সেই কেবল আমাকে প্রাপ্ত হবে। বাকি পুনঃ পুনঃ কীট পতঙ্গ বৃক্ষলতার জন্ম পাবে পৃথিবী। এই জন্য হরিনাম যদি শুনেছ বা করেছ বেঁচে গেছ, আর যদি না শুনেছ পিছিয়ে পড়বে, আর জীবন খুঁজে পাবে না, এ পানা পুকুরে হারিয়ে যাবে। এই জন্য মহাপ্রভু, হ্যাঁ, বর্ধমানের পাশেই তো নদিয়া ডিস্ট্রিক্ট, আর সেই নদিয়ার নবদ্বীপে মহাপ্রভু এসেছেন। পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরু। গাড়ি চড়লে জীবন সার্থক হয় না, বাড়ি বানালে জীবন সার্থক হয় না। সার্থক তখনই হবে যখন কেউ আত্মজ্ঞান লাভ করবে। মানে আমি কে, আমি কে, এই প্রশ্নের উত্তরটা কেউ জানতে পারবে, তাকেই চালাক বলা হচ্ছে, তাকেই প্রকৃত বিদ্বান বলা হচ্ছে, তাকেই প্রকৃত মেধা। হরিনাম শোনেন তো দেখেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি কৃষ্ণ আদি পুরুষ, যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, যিনি পালন কর্তা, এ জগতের সকল কারণের কারণ, তিনি গৌর হয়ে হরিনাম দিতে এলেন। আর আমরা গুরুত্বই দিলাম না, ভাবলাম হরিনাম বোধহয় কেউ মরে গেলে, মোড়া পুড়াতে গেলে বলে হরি, শ্রাদ্ধে হরিনাম হয়, সিন্নি দিলে হরিনাম হয়, বাকি নয়। একেবারে ভুল। এই জন্য কিছু শোনার দরকার। শোনা নেই তাই জানা নাই, জানা নাই বলে জীবনটা ভস্মে ঘি ডালা হয়ে গেল। এত খরচা করলাম কিন্তু ছায়ের মধ্যেই ঘি ডালা হয়ে গেল, কাজে আর লাগলো। আহা কি লাগি আইলি ভাবে রে, কি লাগি আইলি ভাবে। গরু বাছুর হরিনাম করে তো, জীবজন্তুরা হরিনাম করে তো, করে না? তাহলে হরিনাম করে কারা? মানুষ করে। বর্ধমানে কেউ বাদ নাই বোধহয় হরিনাম করতে। আপনারা বললেন জীবজন্তু হরিনাম করতে পারে না, তাহলে যারা হরিনাম করে না তারা কারা?
আমি কিন্তু বলিনি, পড়ে যায় পড়ে যায়। মানুষ হরিনাম করে, জীবজন্তু করে না। এই জন্য বলছেন এমন জনমে, মানে এই মনুষ্য জনম, হ্যাঁ, এই মনুষ্য জনমে যদি হানি তাই গৌর বলতে পারলে, এর পরের জন্মে যদি জীবজন্তু হয়ে জন্ম পাও তাহলে কি তুমি বলতে পারবে? ওই জন্য বলছেন এমন জনমে হরিনাম ভজিলি ভজিবা ভজিবি কবে। জনমে হরিনাম ভজিলি হরিবা ভজিবি কবে। তুই এমন জনমে হরিনাম ভজিলি হরিবা ভজিবি কবে। তুই এমন জনমে হরিনাম ভজিলি হরিবা ভজিবি কবে। আইলি ভবে লাগি আইনি হবে রে লাগি আইনি ভগবানে কি? ভগবানের যে সংসার, এ সংসারে কিসের জন্য এসেছো সবাই জানে। কিসের জন্য? কিসের জন্য? কঙ্কালী মায়ের মন্দিরে গিয়ে ধর্ণা দেয় কেন? যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, হ্যাঁ, এরা গিয়ে ধর্ণা দেয় ওখানে, বলে মা তুমি কৃপা করো, তোমার কৃপায় যেন আমি মা হতে পারি, বাবা হতে পারি। তাহলে কি এরই জন্যই আসা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, দেখ না, আপনার সবাই মুখস্থ রেখেছে, কিন্তু এটা এখনো শুরু হয়নি। সকালবেলা উঠে গোবিন্দকে মালা দেননি, সকালবেলা উঠে আগে কীর্তন করতে হবে, গোবিন্দের পুজো করতে হবে, তারপরে অন্য কাজ হবে। যেদিন সেটা পারবে, যেদিন তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তবে তো আপনি কৃষ্ণ ভজন করলেন। না হলে আপনারাই মানে পঞ্চ ব্যঞ্জন দিয়ে অন্ন খেলেন, আর গোবিন্দ শুধু ধূপের ধোঁয়া খেল। গোবিন্দ সেবা নয়। বলো রাধা মাধব কি? এ পৃথিবী ধুলার ধরনী, এখানেই ব্রহ্মার জন্ম, এখানেই শিবের জন্ম, এই পৃথিবীতেই ভগবানের আবির্ভাব। ত্রেতা যুগে রামচন্দ্র মাটিতেই জন্ম নিলেন, ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে জন্ম নিলেন গৌরাঙ্গ মহাপ্রভু ধুলার ধরণীতে। এই সংসার আপনাদেরই মতো একজন মা কত সাধনা করে ভগবানকে পুত্র রূপে পান। এই জন্য আপনারা যারা হরিনাম শুনছেন, অন্তর আত্মাকে শুদ্ধ ভক্তিতে ডুবিয়ে দেয়। উঁচুতে নয়, সাইটে নয়, দূরে কোথাও নয়, যা ঘটছে আপনাদের সংসারেই ঘটে চলছে। এখানেই নরক যন্ত্রণায় দিন আর রাত্রি কত মানুষ কাঁদছে, যাই রে বাপরে করে। এখানেই বৈকুণ্ঠের ন্যায় কেউ করতাল বাজিয়ে 2 বেলা কীর্তন করে চোখের জল। এখানেই আপনাদের গর্ভে অসুরের জন্ম হয়েছে, আপনারাই দিয়েছেন জন্ম। যে ছেলে জন্মের পরেই মা বাবাকে কষ্ট দেয়, প্রহার করে, তাড়িয়ে দেয়, কুভাষায় কথা বলে, ওরা কারা? অসুর। এদের জন্ম কোথায় হলো? আপনাদের ঘরে। আবার একটা বাচ্চা ছেলে জন্ম নিল, নিজের থেকে, তাকে কেউ উপদেশ দেয় না, সে কোনো শাস্ত্র পড়ে না, সে বলছে আমি আমিষ খাবো না। আমি স্কুলে গেলে তুলসী তলায় জল দিয়ে তবে যাব। ওকে কে শিখালো? ও জন্ম জন্ম কৃষ্ণ ভজন করে
আপনার ঘরে জন্ম নিয়েছে, কারণ আপনারা তেমন একটি ছেলের প্রার্থনা করেছিলেন, কৃষ্ণ ভক্ত। এই জন্য বোঝার চেষ্টা করবেন, এটা একটা সাধারণ চটুল গান নয়। ঘান নাড়লাম, একটু বডিটা দুলিয়ে দিলাম, একটু দাঁড়িয়ে নেচে নিলাম, এটা সে জিনিস না। এ হচ্ছে অনুভবের জিনিস। এ নাচলে হবে না, এ গাইলে হবে না, অন্তর থেকে তাকে অনুভব করতে হবে, বুঝতে হবে। যার জন্য বলা হয়েছে শ্রবণহি মঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি ভুরিদা জনা। যারা শ্রবণ করে তারা তো নিজের মঙ্গল করেই। গৃণন্তি ভুরিদা যে জনা, যারা মহিমা প্রচার করে, ভগবানের মহিমা প্রচার করে জীব জগৎকে শ্রীকৃষ্ণে আকৃষ্ট করে, সংসার ভুলিয়ে দেয়। এ পৃথিবীতে সব চাইতে তারা হচ্ছে বড় দাতা। যেমন আজকে যে ভক্ত বাড়িতে কীর্তন হচ্ছে, তিনি একজন মহান দাতা বলা যায়। কেন না, আজকে তিনি বহু জনার ভাগ্য তৈরি করছেন। হ্যাঁ, যে যেভাবেই পারে শুনছেন, তো এতেই কাজ হবে। ঔষধ চোখ বন্ধ করে খান, জেনে খান আর না জেনে খান, ঔষধের ক্রিয়া আপনাকে সুস্থ করে তুলবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শ্রবণ করে নিজেকে জানতে হবে, আমি কে, সংসারে কিসের জন্য আসা। এটা যদি না জেনে চলে যাও, তোমার বিপদ তুমি ডেকে আনবে, কারণ আর মানব জন্ম হবে। বলো কৃষ্ণ কন্হৈয়া কি। তাহলে এটা জেনে রাখবেন, এর জন্য কোনো তীর্থে যাওয়ার লাগে না, শুধু জানার লাগে, আর যে যার জায়গায় বসে এটা করার লাগে। কে বলতে পারে আগামী দিনে আপনাদেরই ঘরে ভগবানের প্রিয় প্রতিনিধি আসবে কিনা? তাই হরপাল 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 নামে একজন কৃষ্ণ ভক্ত, বড় সুরসী, হ্যাঁ, বড় ভোলা ভালা জীব, বড় সরল জীব, একান্তে কেবল শ্রীকৃষ্ণ ভজন করে। এই যে বাবা, হ্যাঁ বলুন হরিবল। এই যে বাবা হরপাল হরপাল হরপাল, তার নাম হচ্ছে হরপাল। আবার কেউ কেউ তাকে বলে হরিপাল, কেউ কেউ বলে তুই একটা গরুর পাল। যে যা বলে সে সব নাম মেনে নেয়, বলে সে যা আমাকে যাই বলো তাই বলো। বদন ভরে হরি বদন ভরে হরি আর কিছু চাই না আমি, বদন ভরে হরি জানেন তো, আস্তে আস্তে প্যান্ডেল করে, একটা প্যান্ডেল বেঁধে স্টেজ তৈরি করে লাইট মাইক দিয়ে কাউকে মানে খাওয়াবো, আবার সেবাও দেব। হরিনাম শুনতে যাবেন গো বাবা, ৩-৪ বার ধরে বলা হয়েছে, তবু সে বলছে চেষ্টা করব, দেখি আমার তো সময় নাই। যেন মনে হচ্ছে তাকে পয়সা চাওয়া হচ্ছে। হরিনাম যে শুনবে তার মঙ্গল হবে, তবুও তাকে 4 বার অনুরোধ করা হচ্ছে। সে তো তারপরেও এলো না। হরপাল এই জন্য ঠিক করেছে, স্টেজে হরিনাম গাইব না, কোনো মানুষের সময় নেই। তাহলে তুই হরিনাম কোথায় গাইবি?
বলে হরিনাম তো গাইব আমার জন্য, ও তো বাড়িতে বসে গাইতে পারে। আমি তো গাইতে এসেছি জগতের কল্যাণ হোক, মানুষের কল্যাণ। এ হরিনাম মানো ছাই না মানো, যেন তেন প্রকারে না। হ্যাঁ, অজামিল ডাকাত ছিল, চোর ছিল, লম্পট ছিল, মাতাল ছিল, সে পুত্রকে নারায়ণ ডেকে ভগবানের নাম কীর্তন হয়ে গেল। তাহলে বোঝা গেল যেমন তেমন করে ভক্তি থাক না থাক, মানেন না মানেন, একবার নাম উচ্চারণ করলেই মহাপ্রভু কৃপা করে। এই জন্য হরপাল বলছে, আমি একবার শুধু কাউকে বলাতে পারলেই আমার কাজ হয়ে যায়। তাই এই জন্য সে ঠিক করলো, স্টেজ তৈরি করে, প্যান্ডেল তৈরি করে কীর্তন গাইব না। আসতেও পারে, না আসতেও পারে, কিন্তু মানুষ কাজকর্মের জন্য রাস্তা দিয়ে সব সময় হাঁটবে। আমি তে মাথার মোড়ে দাঁড়িয়ে থাকি। যারা যারা কাজে যাবে তাদেরকেই দাঁড় করাবো আর একবার হরি বলবো। আচ্ছা, এই জেলাটার নাম কি? হুগলি, বর্ধমান, তার আবার পূর্ব। আচ্ছা, ভালো হলো। আচ্ছা, আপনাদের এখানে আপনারা বললেন যে জীবজন্তু হরিনাম করে না। আচ্ছা, মানুষ তো করে, করে তো? আচ্ছা, বলতে পারবেন যে হরিনাম কোন জায়গায় হয় না? বলবে, এত জোরে বলার কি দরকার? মানে উনি চাইছেন অন্য কেউ বলার আগে আমি। আপনারা কি ওটাই বলেন যে ভাগাড়ে হরিনাম হয় না, তাই না? খুব সুন্দর, আমাদেরও ওখানে ভাগাড়ে হরিনাম হয় না। কিন্তু আপনারা একটু খুঁজে দেখুন, যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গা? তা আবার কি, বাড়িতে আবার দেখবেন যদি 10 জন বাস করে, মানে আছে সংসারে ফ্যামিলি, তাদের মধ্যে একজন হয়তো কৃষ্ণ ভক্ত হয়েছে, বাকিদের বদন, এই যে বদন বললাম না, বল রে বদন। হরিনাম তো কান দিয়ে হয় না, কান দিয়ে শোনে, কিন্তু বলতে গেলে বদনের দরকার। এই বদনই হচ্ছে মনুষ্য জন্মেই কেবল হরি বলা যায়। জীব জন্তু ডাকতে পারে, কিন্তু এই হরিনাম গাইতে পারে না। এই জন্য মানুষ এই বদনের দ্বারা নরকে যাবে, এই বদনের দ্বারাই স্বর্গে কিংবা বৈকুণ্ঠে যাবে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তারে যেতা কঠিন সংসার। এক হচ্ছে এই বদনে মিথ্যে বলা, এক নরকের রাস্তায় যাওয়া। দ্বিতীয় হচ্ছে আমরা যা সেবা করি, মানে খাই, এর দ্বারা নরকে যাওয়া। কেন? যদি প্রসাদ পাও তাহলে তুমি শ্রীকৃষ্ণ লোকে যাবে, কারণ প্রসাদ মানে কৃপা, কৃপাটা শ্রীকৃষ্ণের দেওয়া। তাতে যত দোষ থাকে, দ্রব্য দোষ, ভাব দোষ, সঙ্গ দোষ, স্পর্শ দোষ, এগুলি সব কেটে যায়। শ্রীকৃষ্ণ দৃষ্টি করা মাত্র সেটি কেটে যায়। তাই দোষহীন নির্মল প্রসাদ নির্মল হয়ে যায়। তাকে যে ভক্ত সেবা করে সে দোষহীন আহার মহাপ্রসাদ সেবা করে। এই জন্য সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়। গতকাল একজন বলছেন, প্রভু একটা আপনার কাছে জরুরি ভাবে এলাম। আমি ভাবলাম বোধহয় আমাকে বায়না করবে আসছে। আমি তাকে খুব যত্ন খাতির করলাম, করার পরে বলে আমি আপনার কাছে একটা ঠিকানা নিতে আসি। হ্যাঁ, কি ঠিকানাটা কি? বলে আপনারা বারবার বলেন বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বৈকুণ্ঠ, আমি সেই ঠিকানাটা চাই, আমি চলে যাব। আমার নিজের প্রাইভেট গাড়ি আছে, বোলারো, কেমন
আমি আমার ফ্যামিলি নিয়ে বৈকুণ্ঠে যেতে চাই, আপনি ঠিকানাটা দেন। আমি তো মহাবিপদে পড়ে গেলাম। ওরে সর্বনাশে, যে বৈকুণ্ঠে যাবে আবার বোলারো গাড়ি নিয়ে, হ্যাঁ, আবার ফ্যামিলি নিয়ে যাবে। আমি তাকে বললাম, আপনি বৈকুণ্ঠ কথাটা কোথায় শুনছেন? না হলে আপনার কীর্তনে। আমার কীর্তন তো আপনার বাড়িতে হয়নি। বলে মশারির ভিতরে হচ্ছে। সেটা কিরকম? বলে আমি আপনার কীর্তন শুনতে চাই না, আমার বউ আবার আপনার কীর্তন ছাড়া থাকতে পারে। তো সে কীর্তন মোবাইল মশারির ভিতরে নিয়ে মানে শুয়ে পড়ে। এবার কীর্তন হচ্ছে, আমি না চাইলেও শুনতে হচ্ছে। তো আমি তখন বউকে বলি, তুমি এত হরিনাম কেন শুনো? তোমার ব্যাপারটা কি? বলে ওগো, মরে যাবার পরে বৈকুণ্ঠে যাব। তা এই জন্য আমার ইচ্ছে হলো যে ওই একা কেন যাবে, দেরি করে মরার পরে কেন যাবে, আমি প্রাইভেট গাড়ি নিয়ে যাব। আমার বউটাকে একবার আমি বৈকুণ্ঠ দেখাতে চাই। তা আপনার ঠিকানাটা যদি দেন তাহলে কোনো সমস্যা নাই, হয়ে যাবে। তবে তার আগে একটা কাহিনী শুনতে। কাহিনী কি? দেখো, এই যে দক্ষিণেশ্বর কালীবাড়ি, দক্ষিণেশ্বর কালীবাড়ি মানে মা কালী, আর তার সাধক ছিলেন ছোট ঠাকুর, হচ্ছে আমাদের পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ। রানী রাসমণির কালী মন্দির, সেখানে তিনি হুগলি থেকে গিয়ে, কামারপুকুর থেকে গিয়ে এক মহা ভগবানে পরিণত হলেন। তো তার কাছে গিয়ে একজন বলেছিল যে আপনি খালি ভগবান ভগবান করেন, তো ভগবানকে কি দেখেছেন? তো সেই রামকৃষ্ণ বলেছিলেন যে বেটা, দেখবো কি রে, তোকে যেরকম দেখছি আমি ভগবানকেও সেরকম দেখি। বলে বটে, আবার তোর সঙ্গে যেরকম কথা হচ্ছে ভগবানের সঙ্গেও আমার এরকম সরাসরি কথা হয়। সে বলে ওসব ভণ্ডামি রেখে দে, কিছু আলা ভোলা মেয়েরা আপনার কথাই ভুলে যায়, এই পুরুষকে ভুলাতে পারবেন না, আপনি দেখাতে পারবেন? খালি ভগবান ভগবান করে লোককে টুপি পরাচ্ছে, আমাকে দেখাতে পারবেন? তুই দেখবি? আমি দেখতে চাই, ভগবান দেখবো। তো শ্রী রামকৃষ্ণ বলে, তোর এত আবার সন্দেহ কিছু, তুই দেখবি? দেখবি? সে বলে কোথায় আছে? মন্দিরে নয়, তোকে নিয়ে যাচ্ছি, ভগবান দেখাবো, তুই চলে। তো সে যাচ্ছে, আবার যেতে যেতে ভাবছে, এই রামকৃষ্ণকে লোকে আবার পাগল ঠাকুরও বলে, মানে এ স্বাভাবিক লোক নয়, এ মন্দির বাদ দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে ভগবান দেখাবে। শ্রী রামকৃষ্ণ আগে আগে যাচ্ছে, আর বলে দাঁড়িয়ে যাচ্ছিস কেন, আয় ভগবান দেখবি যে। হ্যাঁ, বলে শ্রী রামকৃষ্ণ এক বুক গঙ্গায় নেমে পড়েছে। ওইখানেই তো গঙ্গা, ভাগীরথী। তা সেই গঙ্গায় নেমে গেছে এক বুক। ওকে ডাকছে, তুই ভগবান দেখবি তো? না। সে বলে পাগল ঠাকুর, জলের ভিতরে কি ভগবান? তোর ভিতরে কি, আমি তোকে দেখাবো, তুই নেবে আয় না, তুই দেখবি, তোর এটাই দরকার, তুই জলে না। এই বুক পর্যন্ত জলে সে বেটা যেই নেমেছে, শ্রী রামকৃষ্ণ তার চুলের মুঠি ধরে জলে ডুবিয়ে দিয়েছে। সে তো যাই রে বাপরে, খালি উঠি উঠি করে, খালি উঠবে, উঠলে হয় রে, ভগবান দেয়। তাকে চুবিয়ে রেখেছে, তার দম হালকা হয়ে যাচ্ছে, সে খালি উঠবে। রামকৃষ্ণ বলে বেটা মরে যাবে শেষকালে, ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে আবার ডুবিয়েছে। তো যেই দ্বিতীয়বার ডুবেছে, আগের চাইতে আরো দুর্বল হয়ে যাচ্ছে। তো শ্রী রামকৃষ্ণ দেব তাকে ছেড়ে দিয়েছে। যেই ছেড়ে দিয়েছে, সে কোন রকম ডাঙার দিকে উঠে এরকম করছে। শ্রী রামকৃষ্ণ বলে, তুই মরবি না লে, তোকে ছেড়ে দিয়েছি, তুই বেঁচে যাবি, তুই শুধু আমাকে বল তুই কিরকম ভগবান দেখলি। সে তখন হাঁপিয়ে উঠেছে আর বলছে,
ওই জন্য তোমাকে লোকে পাগল ঠাকুর বলে। এই তোমার ভগবান দেখা। আমি আর একটু হলে মরে যেতাম, নিহাতকে ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছি। আমার আর ঠাকুর দেখার দরকার। রামকৃষ্ণ বলে, শালা আমি ছেড়ে দেব তোকে? তুই আমার পিছনে লেগেছিস তোর সন্দেহ মিটাবার জন্য। আমি ভগবানকে দেখি, আমি কথা কই, তুই দেখবি, তোকে দেখাতে গেলাম, তুই দেখ। বলে ওইটা কি ভগবান দেখা যায়? বলে তুই ধীরে ধীরে কথা বল, মরে যাবে। বল, তোকে যখন আমি জলে ডুবিয়েছিলাম তুই তখন কার কথা চিন্তা করছিস? স্ত্রীর কথা, বউটার মুখের কথা? বলে দূর ঠাকুর, তখন বউ বাঁচলে বাঁচে, একটা শ্বাসের দাম, তখন বউ কথা। বলে তাহলে কি ছেলের কথা মনে পড়ে, তার চাঁদ মুখটা? বলে না না, ছেলের কথা কি মনে পড়বে, বাঁচলে বাঁচি। বলে তাহলে টাকা পয়সার কথা মনে হয়েছিল? বলে না, তাও না, তখন শুধু একটা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটপট করছে, কাউকে মনে পড়ছে না, শুধু বাঁচবো এটার জন্যই ছটপট। রামকৃষ্ণ বললেন ওইটাই ওইটাই ওইটা যেদিন তোর হবে সেদিন তুই ভগবানকে সামনে দেখতে পাবি। এখন তুই চোখ খুলেও সবাইকে দেখিস, চোখ বন্ধ করেও সবাইকে দেখিস, জেগেও তাদেরকে দেখিস, ঘুমিয়েও তাদেরকেই তুই স্বপ্নে দেখিস। যেদিন সব ভুলে যাবি সেদিন গোবিন্দ তোর আঙ্গিনায় এসে দাঁড়িয়ে যাবে। তাহলে এখন কি নাই? আজও আছে। তোর তো চোখ ফোটে নাই রে, তুই তো ধৃতরাষ্ট্র। তোর সঙ্গে যারা আছে তারা সব দুর্যোধন, অন্ধের পুত্র অন্ধ। কৃষ্ণ বারবার এলো, বিদুর কত উপদেশ দিল, কানেও গেল না, চোখেও দেখল না। হতভাগারে, সংসারে কত সাধু এলো আর গেল, কত কি বলে গেল। তুই দুর্যোধন থেকে গেলি, তুই শকুনির সঙ্গ করলি, কিন্তু সাধুর সঙ্গ করলি। এই জন্য দুর্যোধনের যে দুর্গতি, অধর্মের, কলির পুত্র, কলি জন্ম নিয়েছে দুর্যোধন হয়ে। এ সংসারী জীব ঈশ্বর মন্দিরে নয় রে, ঈশ্বর কোন তীর্থে নয়, ঈশ্বর অনলে অনিলে, স্থলে জলে, ঘটে ঘটে, সর্বত্র তিনি বিরাজমান। যেদিন তোর নয়ন হবে রে, অর্থাৎ জ্ঞান নয়ন, জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন মিলিতং যেন, যেদিন তোর জ্ঞানের উদয় হবে, কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কার ইচ্ছায় এসেছি, আমার ইচ্ছা না থাকলেও আমাকে চলে যেতে হবে, তিনি কে, তাকে যেদিন জানতে পারবি সেদিন তোর সামনে মুরলীধারী দাঁড়িয়ে থাকবে কৃষ্ণ বনমালী। যিনি প্রাইভেট কারে করে ফ্যামিলি নিয়ে বৈকুণ্ঠে যাবে, তার চোখে জল এসে গেল। অনেক বাকি প্রভু, অনেক বাকি। আগে রোডে আসতে হবে, রাস্তায় আসতে হবে, তারপরে হাত তুলতে হবে, হাত দেখাতে হবে, তারপরে গাড়ি দাঁড়াবে, তার
তারপর আমি গাড়িতে উঠবো, তারপরে যদি অ্যাক্সিডেন্ট না হয়, গাড়ি গন্তব্যে পৌঁছাবে, তবে তো। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি বনচারি মোহারি ললিত আরেকবার বলা যাবে কি? বলো গিরিধারী লাল কি। ভালো লাগছে? আবার এই রাস্তা দিয়ে আসবেন, আবার হরি বল বলা। তবে অনেকে বলছে কাজ কামাই করে দিলে বেটা এতক্ষণ হরিনাম করে ভাবছিলাম চলে যাব, কিন্তু কখন যে ভুলে গেছি তোমার হরিনাম শুনে আর যাওয়া হয় নাই, তাই অনেকটা সময় নষ্ট হয়ে গেল। না, এই সময়টাই তোমার সময়, বাকিটা নষ্ট হয়ে গেল। সৎ কথা, কৃষ্ণ কথা যত সময় বলবে, যত সময় শুনবে, ওইটাই তুমি পরের জন্মে সময় রূপে পাবে। বাকি সময় যা যা করলে, প্রতিদিন সূর্যদেব উঠবে আর প্রতিটি মানুষের আয়ুকাল কাটবে। জানেন তো আপনারা, সূর্য উঠলেই আয়ু কাটবে, মানে একটা তারিখ বদলে গেল, একটা বার। আর যদি সূর্য না ওঠে তাহলে সোমবার সোমবারই থেকে যাবে, আর মঙ্গলবার হবে না। এই জন্য সূর্যদেব ওটা মানে মানুষের আয়ুকাল কাটছে। শুধু তাদের আয়ুকাল কাটে না যারা হরিনাম কৃষ্ণ। বলে তাহলে কি তারা মরবে না? বলে না না, এই আমরা মরাটাকে ভুল করে মরা বলি। হ্যাঁ, বলে হরপাল, তাহলে যারা হরিনাম করে তারা মরবে না। বলে আসলে তোমরা তো জানো না, গীতা এখন অনেক সংস্থা, আপনারা জানেন, হ্যাঁ, গীতা এমনিতে দান করা হচ্ছে। আপনাদের এখানেও নিশ্চয়ই হচ্ছে, অনেক জায়গায় এমনিতে, পয়সা লাগে না, গীতা দান করে। এটা মহৎ ব্যক্তি, যারা এটা করে এরা খুব মহৎ ব্যক্তি। তো দান করে মানুষ, কিন্তু নেওয়ার সময় হাত পাতে। গীতা একটা বড় বেশ, হ্যাঁ, বান্ডিং করা দেখলেই লোভ জাগে, নিয়ে নেয়। নিয়ে কিন্তু বাড়িতে পড়ে থাকে, তার পাতা উল্টায় না, হ্যাঁ, পৃষ্ঠা উল্টায় না। গীতা যদি কেউ পড়ে তাহলে তার শান্তি কে কেড়ে নিতে পারে? সে তো মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে। গীতার বাণী হচ্ছে মরা লোক বেঁচে ওঠে, সমস্যার সমাধান হয়। হ্যাঁ, যত প্রকারের সমস্যা আছে মানব জীবনে, তার সমাধান স্বয়ং শ্রীকৃষ্ণ দিয়েছে। দুর্ভাগা জীব ট্রেনে যেতে যেতে, প্লেনে যেতে যেতে ম্যাগাজিন পড়ে, কামোত্তক, যাতে কামনা বাসনা আরো জাগবে, এরকম ম্যাগাজিন পড়ে টাইম পাস করে, গীতা ভাগবত পড়ে। জীবনদায়ী ঔষধ, যেটি দুর্লভ, যার অনেক দাম, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অমোঘ বাণী। এক গীতা কোন জাতির জন্য নয়, হিন্দুর জন্য নয়, এ সমগ্র জাতির জন্য, সমগ্র মানবের জন্য। এখনো ভগবান শ্রীকৃষ্ণ কোন জাতিকে লক্ষ্য করে উপদেশ দেননি, জীব জগতের জন্য উপদেশ দিয়েছে। এই জন্য গীতা পড়বেন আর গীতা বোঝার চেষ্টা করবেন, তো আপনি বুঝতে পারবেন মৃত্যু কারো নাই। দেহটা বদল হয়, দেহের জন্ম হয়, হ্যাঁ, বাল্য, যৌবন, কৈশোর, জরা, মৃত্যু, এটি দেহের হয়, আত্মার নয়। আত্মাটাই হচ্ছে আমি।
মরে গেলে দেহ শ্মশানে চলে যায়, পুড়ে যায়, তাহলে পরের জন্মে কি নিয়ে যায়? জন্মান্তর বাদ কি করে রক্ষা হবে? না, দেহ ছাড়ে আবার দেহে প্রবেশ করে কে? আত্মা। সে আত্মা কে? সেটির পরিচয় শুরুতে বলেছিলাম আমি কে, এখন প্রকাশ হলো আমি নিত্য কৃষ্ণ দাস। আমি অজেয়, আমি অমর, আমি অধক্ষজ। কারণ কি? আমার জন্মও নাই, আমার মৃত্যু। প্রসঙ্গত জানেন আপনারা, পশ্চিম মেদিনীপুরে যার বাড়ি, যিনি শহীদ হয়েছিলেন ফাঁসির মঞ্চে, অল্প বয়সের একটা ছেলে, নাম তার একদম সারা দেশবাসী তাকে জানে। তার শুধু ভাবটা দেখবে, মানে ঘাড় ধরে কি দড়ি পরাবি, আমি রেডি, লাগা। এভাবে ফাঁসির মঞ্চে কেউ দাঁড়ায় না। একটা 24 বৎসরের যুবক, নির্ভীক, তার কোনো ভয় নেই। তাকে জজ সাহেব বলছে, তোমার শেষ ইচ্ছা কি কিছু আছে? আস্তে, কাউকে দেখবে, কিছু চাইবে? বলে হ্যাঁ। কি চাও? বলে যদি সুযোগ পেতাম কাউকে পিস্তল ধরাটা শিখিয়ে যেতাম। তো দেখুন কি সাহসিকতার মানুষ, কি করে এত সাহস পেল, কি করে এত নির্ভয়তা প্রাপ্ত হলো? সেটা হচ্ছে গীতা। তার পকেটে গীতা। এখন অনেকে অবশ্য আমরা দেখি আমাদের আশ্রম থেকে গীতা কিনে। কি গীতা? না পকেট গীতা, এই সাইজের ছোট্ট। আমি বলি মা এত গীতা কিনছেন কেন? বলে আমার সব ছেলে মেয়ের বাবার পকেটে আমি গীতা রাখ, তাহলে ওনাদের আর কোনো বিপদ। আমি মা একটু ভুল বুঝা হচ্ছে মা। যেমন আপনারা করেন কি, মরে যাবার পরে তার বুকে গীতা রাখেন, আছে না? আপনাদের দেশে আছে না? হ্যাঁ ঠিক করেছেন। গীতা তার আগে দিবেন না, মরে গেলে দিবেন, ও শুয়ে শুয়ে পড়বে। কি মানুষের ধারণা দেখুন, গীতা মরার পরে তার বুকে দেয়, সে পড়বে, গীতা বুঝবে। আবার তুলসী পাতা, যে জীবনে তুলসী দেবীকে প্রণাম করে না, তুলসী পরিক্রমা করে না, সে মরে গেলে তার চোখে তুলসী পাতা দেয়। সে যদি বেঁচে থাকতো তো ছাড়িয়ে ফেলে দিত। চিন্তা করো, এই জিনিসগুলো ভুল। মরার পরে তুলসী কাজে লাগে না, মরার পরে গীতা তার বুকে মাথায় যেখানে দাও কোনো কাজে লাগবে না। বেঁচে থেকে পৃষ্ঠা উল্টাও আর তাকে জেনে নাও। এই হচ্ছে আমাদের মূর্খামি। এখন না মরলে কি কেউ বলতে পারে? যেমন দেখে আস্তে 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 পড়ে যাবি। এক বাবার সঙ্গে তার একটা ছেলে বাজারে যাচ্ছে, 12 বৎসরের বয়স। যেতে যেতে দেখে, বলো হরি, বলো হরি। তো বাচ্চাটা জানে না, জীবনে এসব দেখে না। বাবা বাবা কি হলো? কি বলে বাবা ওরা কারা? বলে ওই একজন মারা গেছে, তাকে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে। বলে তাহলে যারা ওই ঢোল বাজাচ্ছে তারা কারা? বলে ঢোল নয়, ওটা খোল। ওটা মরে গেলে কীর্তন করে করে তাকে শ্মশানে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ও তাহলে ওটা খোল আর ওটা হরি বল। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। কিন্তু সে বাচ্চা আবার একটু পরে, বাবা আবার কি হলো? বলে বাবা সকলে হরি নাম করছে, যে শুয়ে আছে হরি নাম করেনি কেন? কে শুয়ে আছে? কাঁধে করে নিয়ে যাচ্ছে তো, যে শুয়ে থাকবে না বসে থাকবে?
আমরাও তো শুই, ওই রকম শুয়ে আছে নাকি? হ্যাঁ, আমরা শুই আবার উঠে পড়ি, আর ও যে শুয়েছে আর উঠতে পারবে না, শুয়ায় এক নয়। তা যাই হোক, এখন বলে বাবা, বলে তাহলে যে শুয়ে আছে, তাহলে যে শুয়ে আছে হরি বল বলেনি কেন? তখন বাবা পরিষ্কার ছেলেটিকে বুঝিয়ে দিল, বলে বাবা ও তো মরে গেছে, ও কি করে হরি বল বলবে? যারা বেঁচে আছে তারা বলতে পারে, কিন্তু যে মরে গেছে কি করে বলবে? দেখুন ছেলেটি বাবাকে কি বলল জানেন? বলে বাবা তাহলে তুমি কবে মরে গেছো? বাবা বলে সে কি কথা, আমি মরে যাবো কেন, আমি তো বেঁচে আছি। না, তুমি তো এখনই বললে যে যারা মরে যায় তারা হরিবোল বলে না। আমি তো তোমাকে কোনোদিন হরিবোল বলতে দেখি। তুমি বেঁচে আছো না মরে গেছো? দেখুন বাচ্চা ছেলে কোন জায়গায় আঘাত করলো, কি জ্ঞানের কপাট খুলে দিল। আমরা যদি বুঝদার হই, সমঝদার হই, এ কথাটা কি বুঝতে পারিনি? আমরা বলবো কবে? মরার পরে, দেহ চলে গেলে। এই জন্য মরার পরে গীতা বুকে নয়, বেঁচে থেকে গীতা মুখে। জানুন, আর সততং কীর্তয়ন্তমা। স্বয়ং ভগবান গীতায় বলছে, তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, যে আমার কথা শুনবে, যে আমার কথা জানবে, তার আর পুনঃ পুনঃ এই পৃথিবীতে জন্ম হবে না, সে আমার। এ কোনো ভাওতা কথা নয়, শাশ্বত, চির সত্য, চির সনাতন, চির নিত্য, চির অম্লান। এ কথা যুগ যুগ ধরে মানুষ এইভাবে শোনে আর হৃদয়ে ধরে, আর ভাগবত জীবন যাপন করে বৈকুণ্ঠ গতি। একটা জিনিস খারাপ লাগছে, বলবো? বলি নাকি? সবই ভালো, একটা জিনিস খুব খারাপ লাগছে, বলি নাকি? আপনাদের কোনো খারাপ নয়। এই যে যিনি এতক্ষণ হরিনাম গাইছে আর বহু মানুষকে রাস্তায় তেমাতার মোড়ে, তার নাম কি যেন? হরপাল, হরপাল, হ্যাঁ হরিপাল। তো সেই হরপাল সে একবার তন্ময় হয়ে হরিনাম গাইছে, আর লোক ম্যাজিকের মতো সব দাঁড়িয়ে গেছে। যে চিচিঙ্গা কিনেছে, ঝিঙ্গা কিনেছে, বাড়ি গেলে রান্না হবে, সে কি ইউ হরিনাম হয় এরকম। আরে বাবা তুমি আরো গাও, আরো গাও। আর তার বাড়ির লোক এসে বলে চিচিঙ্গা কখন হবে? এখন তারই মাঝখানে তার মা বাবা এসে গেছে। হরপালের মা বাবা, আত্মীয় স্বজন একবারে লাঠি ঠাঙ্গা নিয়ে এসে গেছে। ওকে আজ এমন মারবে যে জীবনে আর এরকম করবে না। হরপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা দেরি করে এলেন, কত বৃষ্টি হয়ে গেল, কতজনে ভিজে গেল, কতজনে ডুবে গেল। বলে তোমাকে আর হরিনাম গাইতে হবে না, বাড়ি চলো। কতজনে সকালবেলা উঠে কত রোজগার করে ফেললো, আর তুমি হাত তুলে হরিবল বলছো, তা কটা পয়সা পেয়েছো? কেউ একটা ছেঁদা পয়সা দিয়েছে? খালি হরিনাম গাইছে হাত তুলে, আর লোকে কত রোজগার করছে দেখো, তাই দেখো। তো বলে মা এইটা বলার জন্য এসেছো? দেখো যত রোজগার করো, যাবার বেলা তুমি ক পয়সা নিয়ে যাবে? তোমার কোনো কাজে লাগবে? হ্যাঁ, বলে কাজে লাগবে না, তাহলে খাবি কি? হ্যাঁ, এই যে তুই হাত তুলে হরিনাম গাইছিস, তা বাড়িতে গিয়ে তো খেতে হবে, এখানে তোকে কেউ খেতে দিল? হরপাল বলছে মা, রান্না করেও আপনি খেতে পারবেন না। রান্না হবে
আপনি খেতে পারবেন কিনা সন্দেহ, বজ্র পড়ে মারা যাবেন, কি হার্ট অ্যাটাক হবে সে তো বিধাতাই জানে, তুমি তো জানো না মা। মাটির তলায় যারা আছে তাদেরকে কোন সরকার খেতে দিচ্ছে? পৃথিবীর স্থল ভাগের চেয়ে জল ভাগে বেশি জীব আছে, তাদেরকে কোন সরকার খেতে দিচ্ছে? জঙ্গলে যে জীব জন্তু আছে তাদেরকে কে খেতে দিচ্ছে? পশু পক্ষীকে কে খেতে দিচ্ছে? যিনি সৃষ্টি করেছেন তিনি সবার জন্য ব্যবস্থা রেখেছেন, আর আমরা কেবল নাই নাই করে নিজেকে টেনশন মুক্ত করতে পারি না, কালকে কি খাবো তাই ভেবে পাই না। জীবনে রোজগার করে সঞ্চয় হয়ে যায়, তার এক ভাগও ভোগ করতে পারে না, তবু মানুষ সময়ের সঙ্গে ছুটে বেড়ায়। কিছুই যাবে না মা। বলে তাহলে হরিনাম গাইলে এমনি পেট চলে যাবে, খেয়ে শেষ করতে পারবেন না। মনে করুন আপনারা চাষি, চাষ না করলে খেতে পাবে না, কেউ পাবে না, কিন্তু আপনারাও চাষ করতে পারবেন না। বলে কেন? চাষ করলে করতেই পারি না, পারবেন না। চাষি করে কর্ষণ, বিধাতা করে বর্ষণ। গরু দিয়ে ট্রাক্টর দিয়ে হাল আপনি করতে পারেন, কিন্তু ওপরওয়ালা যদি বর্ষণ না দেয় আপনি কি চাষ করতে পারবেন? ফসল হবে? বিনা পয়সায় চাল গম দিচ্ছে সরকার, যদি চাল ধান না হয়, গম যদি না হয়, কোন সরকার কোথা থেকে দেবে? এই জন্য মানুষের পুরুষাকার, ঈশ্বরের কৃপা না হলে এ পৃথিবীতে এক পাও কেউ চলতে পারে। এই জন্য মা যিনি সৃষ্টি করেছেন সেই ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে প্রণাম করা উচিত, মানুষের কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ তার ইচ্ছাতেই তুমি বেঁচে আছো, তার ইচ্ছা না হলে তোমাকে চলে যেতে হবে পৃথিবী। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাকা কৃষ্ণ নাম। ভুলিতে তাহারে সুধা মাকা এই হরি নাম। ওই বলো দয়ামারে ভুলিতে তাহারে, সুধা মাখারে কৃষ্ণ নাম। হরি নাম। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরি নাম। দয়ামারে ভুলিতে তাহারে, সুধা মাখারে কৃষ্ণ নাম। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোরে ধ্যান, নাম মোরে জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোরে ধ্যান, নাম মোরে জ্ঞান। নামে সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাতা এই কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম, মধুমাখা
একটা যুক্তি আপনাদের কাছে নিই। ছেলে মেয়ের যদি মন উড়ু উড়ু হয়, কি মাদলি দেওয়া যায়? না, আমি আলোচনা করছি কেন, আমার কাছেও মাদলি পাওয়া যায়। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে শেষকালে আমার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, একটু না হয় কম দামেই দিয়ে চলে যাও। কি বলে রাধা মাধব কি? আসলে কি জানেন তো, আপনার যেটা ভাবছেন সেটা নয়। কীর্তনেও রোজগার হচ্ছে, আবার মাদলি বিক্রি করেও রোজগার হচ্ছে। আসলে আমার সারা শরীরে কোনো মাদলি নাই, আর কোথাও কোনো আংটি মাংটিও নাই। তবে যে মাদলিটা আছে সেটা আপনারা দেখতে পারেন, সেটা এখনই আপনাদের দেওয়া হচ্ছে। সেই মাদলি সেটা হচ্ছে হরিনামের ওপরে, আর কোনো মাদলি নাই। এই যে আংটি পরেন না অনেকে, 10 হাতে 11টা আংটি পরে, জায়গা নাই, আর পরার জায়গা নেই। পরে পরার পরেও বলছে শ্যামসুন্দর প্রভু ঘুমালে যেন আমি কোথা চলে যাই। আর তাহলে আংটিগুলো হালকা হয়ে গেছে, একটু ভারী করে বলে আচ্ছা আপনি কি বলেন, আপনি পরেননি কেন? দেশ বিদেশে ঘুরে বেড়ান, আপনি পরেননি কেন? পরি না কি রে, আমি যে মাদলি পরেছি, যে আংটি পরেছি, তুই পর। সেটা কি? আপনারা পাথরের আংটি পরবেন, হীরা মুক্তার, হ্যাঁ, পান্না চুনির আংটি পরবেন, আছে কাজ আছে, সব বস্তুর একটা কাজ আছে। তা ওতে হচ্ছে 104 ভাগ, হ্যাঁ, 4 আনা। আর যদি কেউ হরিনাম করে 100-তে 100 পাবে। হ্যাঁ, পাঁজিতে তার নাম আছে, নাম বলবো না। একবার তার বাড়িতে হরিনাম গাইতে গিয়েছি, তিনি জোর করে বললেন শ্যামসুন্দর প্রভু আপনার হাতটা আমি দেখব। আমি বলি আমি তো জীবনে এই লাইনে নাই, আমি কাউকে হাত দেখাই না, আর কোনো বিধানও চাই না। গুরুদেব যা বিধান দিয়েছে তার উপরে আর বললাম, তবু আপনার হাতটা আমি দেখব। সে তো জোর করেই দেখলো, দেখার পরে বলছে হ্যাঁ, ভেতরে খোল জোর বাজে কেন, আসতে বাজাতে বলো। আচ্ছা যাই হোক, ভোগ হোক আর যাই হোক, হাতে তালি দিয়ে কীর্তন করতে বলো রাধে রাধে, প্রেম সে বলো। হ্যাঁ, জ্যোতিষী বললেন শ্যামসুন্দর প্রভু আপনার হচ্ছে রাজার হাত। আর কি বলেন, আমার তো টালির বাড়ি। বলে না, সেই হাত না, রাজার হাত, যেখানে কোনো কিছু লাগবে না, যার গুরু বড়, মানে বৃহস্পতি যার উঁচুতে আছে, তাকে কোনো গ্রহ কিছু করতে পারবে না। আর যার বৃহস্পতি ডাউনে আছে, অন্য গ্রহগুলি যদি উঁচুতেও থাকে, তাদের দ্বারা কিছুই হবে না। কোনো কাজে সাফল্য আসবে না, আর সাফল্য এলেও শান্তির প্রান্ত পাবে না। এই জন্য আমি তাকে বললাম, এইবার মনে করুন গুরু বল, যার গুরু শিরে থাকবে, এ পৃথিবীতে আর কোনো কিছু লাগে না। গুরুই ভগবান, গুরুই মহেশ্বর, গুরুই ব্রহ্মা, গুরুই তার যাই হোক, হ্যাঁ, জ্যোতিষীর কাছেও যান আপনারা, আপনাদের মনের ধান্দা দূর হোক, মাদলিও করুন, কিন্তু সবচাইতে বড় মাদলি হরিনাম যদি করতে পারেন, সকালে আর সন্ধ্যায় আর বোধহয় কোনো মাদলি লাগবে না। প্রেম সে বলতে দীক্ষা হোক আর না হোক, মহামন্ত্র নাম করুন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল এই হরিনাম সংকীর্তনে পৃথিবীতে এমন কোন বস্তু নাই যা হরিনামে লাভ করা যায় না। কেমন? তাই হরিনাম করতে হবে। মহাপ্রভু এটাই জীব জগতের শান্তির জন্য এনেছেন। যে ধরবে সে শান্তি পাবে, যে ধরবে না তার অশান্তি কেউ দূর করতে পারবে না।
যদি ছেলে মেয়েরা উড়ু উড়ু হয় তাকে কি মাদলি দেওয়া যাবে বলুন? আপনারাও সেই মাদলি পড়েছেন, সেটা কি? বিএ বে, বিএ বে, বে মানে কি? টেঁটে সানাই সানাই, ওইটা দিয়ে দাও, নড়াচড়াও বন্ধ হয়ে যাবে, উড়ু উড়ুও। সকলে এই ঔষধ জানে। কেন না, যে ছেলে ঘরে থাকতে চায় না ও আর ঘর ছেড়ে বেরোবে না। কি জিনিস! আর এই জন্যই তো আজ আমরা বাঁধা আছি, কোথাও যেতে পারি। ইচ্ছে আছে কিন্তু উপায় নাই। এর হরপালকেও ঠিক করেছে, এর পাল ছিঁড়ে দেবে। বলে ওকে বিয়ে দিয়ে দাও না, ও দেখবে যেখানকার জিনিস ওইখানে পড়ে হরি নাম বেরিয়ে যাবে। ও হরি একদিকে আর পাল একদিকে, দুদিকে দুজন পড়ে থাকে, হরপাল আর হরি পাল। চল বাড়ি চল। এখন এইবার বাড়ি গেছে আর মা বাবা বলছে বিকেল বেলা ধুতি পরবি, পাঞ্জাবি পরবি, তোকে মেয়ে দেখতে নিয়ে। আমি যদি না যাই জোর করে নিয়ে যাব। একবার আমরা সেসব রেডি করে রেখেছি, দরকার হয় বেঁধে নিয়ে যাব। তখন হরপাল বলছে তাহলে বাঁধার দরকার নেই, একবারে যেতেই যখন হবে নিজের পায়েই যাব, ধুতিও পরব আর পাঞ্জাবি। গাতিয়া মালতীর মালা দেব তোমারি গলে, মালতীর মালা দেব তোমার গলে। গাতিয়া মালতীর মালা দেব তোমারি গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। 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 বড় আশা ছিল হাত দিয়ে মালা গাঁথবো, ঘন্টা বাজাবো, আরতি করব, করতাল বাজাবো, কীর্তন গাইব। তোমার উপরে ছেড়ে দিলাম ঠাকুর। এরা আমাকে বাঁধতে চাইছে, মায়ার ফাঁদে বাঁধতে চাইছে, কিন্তু তুমি তো আমার মনের কথা জানো। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। আমি অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। বাবা, মা, হ্যাঁ বলো কি হয়েছে? তুমি তাহলে ধুতি পরছো তো? আমি একটা কথা বলি, আমি বেশ কিছুদিন আগের থেকে ভেবে রেখেছি বিয়ে করব। হ্যাঁ, তুই বিয়ে করবি? এ তো তাহলে বলিসনি কেন? বলি না একটা কারণে, তা আজকে বলি। বিয়ে আমি করব, কিন্তু সেই মেয়েকে বিয়ে করব যে শ্রীকৃষ্ণ ভজন করে, যে কোনোদিন মিথ্যে বলে না, যে সব সময় কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ প্রসাদ পায়, কৃষ্ণ কথা বলে। এমন যদি কোনো ভক্তিমতী মেয়ে পাও তাহলে আমি তাকে বিয়ে করব, না হলে কিন্তু আমি বিয়ে। একবার বলুন রাধে রাধে। এরকম মেয়ে পাওয়া যাবে? খুবই দুর্লভ। আমাদের কাছে অনেক অর্ডার আছে, দিতে পারি না। আমি জানি না, আমি কোনোদিন ঘটকালি করিনি, তবু লোকে আমাকে ধরে। আপনি দেশ বিদেশে ঘুরেন, আপনি কি একটা মেয়ে দিতে পারেন না? খুঁজে দিন। আরে মেয়ের অভাব নাই, কিন্তু তার অভাব আছে। প্রসাদ পাবে, প্রসাদের নাম শুনলে নাক উপর দিকে উঠে যাবে। আন্তরিক রোগে নাকি মরে যাবে প্রসাদ খেলে। হ্যাঁ? তা যাই হোক, এই মেয়ে পাবো কোথা? তো তার মা বাবা বললেন তাহলে তুই রাজি তো? একদম রাজি, যদি ওই মেয়ে পাওয়া যায়। তো তারা তখন ঘটককে বললো, ঘটক ঠাকুর
তা তোমার কি এরকম কোনো মেয়ে আছে, ছবি টবি আছে? সে তখন বলে আমার ঝোলায় কি নাই তাই বলো। যেমন তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যে যেমন তার সঙ্গে তেমন, না হলে ঘটক কিসে হল? গুরুকেও ঘটক বলে, নারদজিকেও ঘটক বলে। কেন বলে? ঘটক মানে মাধ্যম, দুজনের মাঝখানে যে থাকে তাকে মাধ্যম বলে। এই দুজনের মাঝখানটা কি? ভগবান আর ভক্ত, তার মাঝখানে গুরুরূপী ঘটক, একে মাধ্যম বলে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান। ওমর গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু করো সার। গুরু ছাড়া এ জগতে গতি নাকি আরে। গুরু ভজ দে ওরে সোনার চাঁদ, দরিয়ায় ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনো কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, কেবল পথের পরিচয়। মন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলা। ও মন গুরু ভজ রে ওরে সোনার চাঁদ, গুরু ভজ দে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে যা। পরম দয়াল শ্রী গুরুদেব